الحمد لله على آلائه حمدا كثيرا ونذكره ذكرا لا يغادر في القلب استكبارا ولا نفورا ونشكره إذ جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান মুনিব তার এই গোলামকে ইসলাম চ্যানেল বাংলার মাধ্যমে বাংলা ভাষাভাষী ভাই বোনদের উদ্দেশ্যে আলোচনা পেশ করার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে যে সমস্ত শ্রোতা ভাই ও বোনেরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা সরাসরি টিভি সেটের সামনে বসে অথবা অনলাইনে গিয়ে যারা অংশগ্রহণ করেছেন, যারা দেখছেন, সবাইকে ওয়েলকাম করছি এবং রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি কিয়ামতের দিন মহান মুনিব যেন আমাদের সবাইকে এই যে ত্যাগ, এই যে তিতিক্ষা সময়ের, এর বিনিময়ে যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন, আমিন। সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা, রমাদানুল মুবারক ধীরে ধীরে চলে যাচ্ছে, চলে যাবে, কিন্তু প্রশ্ন থেকে যাবে যে এই রমাদানুল মুবারক রব্বুল আলামিন আমাদেরকে যে জন্য দিয়েছিলেন সেটি কি আপনি আমি অ্যাচিভ করতে পেরেছি? সেই দাবি কি আপনি আমি পূরণ করতে পেরেছি? সেই কোয়ালিটিটি আপনি আমি কি অর্জন করতে পেরেছি? সেই কোয়েশ্চন থেকে যাবে। সেজন্য আমাদের এই প্রশ্নগুলো নিজকে করা দরকার। রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারক দিলেন, আমাদের জীবনের পরিবর্তন হবে, আমার পরিবর্তন হয়েছে কি না সেটা প্রশ্ন থেকে যাবে। সেজন্য নিজেকে প্রশ্ন করলে এর উত্তর আপনি আমি পেয়ে যাব। এই রমাদানুল মুবারকে আপনি আমি অনেক আমল করি, অনেক কাজ করি। এই কাজগুলোর মধ্যে আরেকটি কাজ হচ্ছে সেহরি করা, সুহুর করা। শেষ রাত্রে আপনি আমি যে খাবারটি ভক্ষণ করি, আহার করি, সেটি হচ্ছে এই আপনার রমাদানুল মুবারকের প্রতিদিনের একটি অংশ। কিন্তু সে কাজের ক্ষেত্রেও আপনার আমার মধ্যে অনেক ত্রুটি আছে, যেগুলো আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করি না, অনুকরণ করি না। সেজন্য আমার মনে আসছে যে না, এ ব্যাপারে সংক্ষিপ্ত একটি আলোচনা যদি হয় তাহলে হয়তো ভাই বোনদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি আগ্রহ বেড়ে যাবে, সুন্নাহর যে
প্রতি তার ভালোবাসা বৃদ্ধি পাবে, সেজন্য শেষ আলোচনা নিয়ে এসেছি। আজকের যে হাদিস আমি এই সেহরি সম্পর্কিত যে হাদিস আমি আলোচনা করব, সেটি রিয়াদুস সালিহিন 1229 1229 হাদিসের নাম্বার, এবং হাদিসটি বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة متفق عليه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তাসাহহারু, তোমরা সেহরি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা, এ খাওয়ার মধ্যে, এই সুহরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বরকত রেখেছেন, অনেক কল্যাণ রেখেছেন, সে কাজটি তোমরা করো। আমরা কেন এই সেহরি খাবো? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, যে আহলে কিতাবের যে সিয়াম, তাদের যে রোজা আর আমাদের যে রোজা, এর মধ্যে পার্থক্যকারী আমল হচ্ছে আকলাতুস সাহর, অর্থাৎ সেহরি খাওয়া। ওরা সেহরি খায় না, আমরা সেহরি খাই, আমরা এই সুহর আপনি আমি গ্রহণ করি, যে হাদিসটি ইমাম মুসলিম ওনার কিতাবে উল্লেখ করেছেন। এই যে সুহুর, এক্ষেত্রে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে। কখন সেহরি খাবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অসংখ্য অগণিত হাদিস আপনার আমার সামনে রয়ে গেছে, সেগুলো আলোচনা করলে আলোচনা লম্বা হবে। সেই লম্বার দিকে না গিয়ে, কারণ আজকাল আপনি আমি সবচেয়ে শর্ট সব কিছুকে আপনি আমি শর্ট করে দিচ্ছি, এর দিকে আমি এগুচ্ছি, সেজন্য আমি সেগুলো নিয়ে আসতেছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বেস্ট টাইম হচ্ছে সেহরি খাওয়ার রাতের শেষ অংশ। রাতের শেষ অংশের অর্থ মানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে এভাবে যে 100 আয়াত তিলাওয়াত করতে, অর্থাৎ ফজর শুরু হওয়ার আগ মুহূর্ত, এটা হচ্ছে শেষ অংশ। কারণ সাহাবায়ে কেরাম থেকে বর্ণনায় উনারা সেহরি খাচ্ছেন আর আজানের আওয়াজ উনাদের কানে আসছে, এটাই হচ্ছে বেস্ট টাইম সেহরি করার। কিন্তু আমরা এটা ফলো করি না। কিভাবে করি না? আমি এদেশের প্রেক্ষাপটে আমি বলবো, আপনি আমি যারা যুক্তরাজ্যে আসছি, অনেক ভাই বোন এই ইফতার করার পর যে খাবার খায়, তারপর আর সে কিছু খায় না, সে ঘুমিয়ে পড়ে, রাতের সালাত আদায় করে ঘুমিয়ে পড়ে। তাহলে তো সেহরি খাওয়া হলো না, এটা সুন্নাহর সম্পূর্ণ পরিপন্থী। আবার অনেকে আছেন, না ঠিক আছে এখন খাবো না, 12টা 1টার দিকে খেয়ে ঘুমিয়ে যাব, এটাও সুন্নাহর পরিপন্থী। সুন্নাহ হচ্ছে শেষ রাত্রে ফজরের পূর্বে এই সময়টাতে খাওয়া, কারণ এই সময়টাতে যদি আপনি আমি এই আমল করতে পারি, এই আমলের জন্য আপনি আমি উঠি, তাহলে এর সাথে সাথে সবচেয়ে বড় আরেকটি ইবাদা, যে ইবাদার মাধ্যমে আপনি আমি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হই, সেটি হচ্ছে সালাতুল লাইল ও তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের সালাত আপনি আমি আদায় করতে পারবো। এই সালাত আদায়ের পর আপনি আমি সেহরি খাবো, তাহলে ফায়দা আপনার আমার একটা না দুটা খাওয়া হচ্ছে, আবার অন্যদিকে
এই সালাতের প্র্যাকটিসে হচ্ছে। তৃতীয়ত, এর মাধ্যমে আপনার আমার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেড়ে যাচ্ছে। কেন খাবো? প্রথম কারণ হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এটা প্রথম কারণ। এবং দ্বিতীয় কারণ সেটি হচ্ছে সারাদিন আপনি সিয়াম পালন করবেন। যদি আপনি না খান তাহলে দিনের বেলা আমি দুর্বল হয়ে যাব। আর আমি যদি দুর্বল হয়ে পড়ি তাহলে আপনার আমার পক্ষে যেভাবে সালাত আদায় করা দরকার, যেভাবে তিলাওয়াত করা দরকার, সেভাবে আমি এগুলো করতে পারবো না। তৃতীয়ত, এই উপোস থাকার কারণে আপনার আমার মেজাজের মধ্যে কর্কশ ভাব চলে আসবে। মেজাজ খিটখিটে মেজাজ হয়ে যাবে। মানুষের সাথে আমি সুন্দরভাবে কথা বলতে পারবো না। আরও অনেক কারণ আছে। সেজন্য আমি এই সেহরি খাবো। আর বিশেষভাবে এর মাধ্যমে আপনার আমার সবচেয়ে বড় যে ফায়দা, এটি হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুকরণ হবে। কারণ এটি যদি আমি করি, সুবহানাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাহকে ভালোবাসলো। এই ভালোবাসার অর্থ এটা না যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে খুব ভালোবাসি না। এই ভালোবাসার অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে আমল করার কথা বলছেন, যেভাবে তাকে অনুকরণ করার কথা বলছেন, ঠিক সেভাবে অনুকরণ করা। আর যদি এটি আমি করতে পারি, ফাকাদ আহাব্বানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন আমাকে ভালোবাসলো। চিন্তা করেন, এটা আমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে উনি যে সমস্ত কাজ আমাদেরকে দেখিয়েছেন সেগুলো যদি আমি করতে পারি, তাহলে উনি বলছেন এর মাধ্যমে উনাকে আমি ভালোবাসছি। আর ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, খানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। এর চেয়ে আমাদের আর কি চাওয়া? যে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এর চেয়ে আর বড় পাওনা কি হতে পারে? আমি রাসূলকে দেখিনি, কিন্তু রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে। আমি এই কাজগুলো করি, কিন্তু মহব্বতের জায়গায় থেকে যায়। কারণ এ সম্পর্কিত আরেকটি হাদিস সম্ভবত আমি আগে আলোচনা করেছি, যে হাদিসটি হচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইউমিনু আহাদুকুম, তোমরা মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে প্রথমত তুমি তোমার নিজ থেকে, তোমার সন্তান সন্ততি থেকে, তোমার মা বাবা থেকে, ওয়ান নাসি, এবং বিশ্বের সব কিছু থেকে, যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, ততক্ষণ পর্যন্ত আমি ইমানদার হতে পারবো না। অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে, ব্যক্তি হোক, ফ্যামিলি হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, বিশ্ব হোক, সব কিছুতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায়োরিটি থাকবে। উনি সব কিছুর ঊর্ধ্বে থাকবেন।
কিন্তু সম্মানিত ভাই ও বোনেরা, অন্যান্যগুলো বাদ দিয়ে দেই, এই যে সেহরির আলোচনা করতেছি, এটাকেই তো আমি বাস্তব জীবনে নিয়ে আসতে পারতেছি না। সামান্য একটু ঘুমের কারণে এই আমল বাদ দিয়ে দিচ্ছি, না এই সময় উঠলে আমার ঘুম ভেঙে যায়, আমার ঘুমের সমস্যা হয়। এই সামান্য এক্সকিউজ তৈরি করে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রেট সুন্নাহ, এটা থেকে নিজেকে আমি বঞ্চিত করে ফেলছি। এটা কেন আমি করব? এটা যেন কোনো অবস্থাতেই না হয়। এবং এই ক্ষেত্রে আরও একটা জিনিস যেটা আপনার আমার মনে রাখা দরকার, আমি আগে কোনো এক আলোচনায় বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া যত নিয়ামত রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন, এর মধ্যে একটা বিশেষ নিয়ামত আমাদের সন্তান এবং সন্ততি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে একাধিক জায়গায় উল্লেখ করেছেন, আমি এই সন্তান সন্ততির প্রতি এত বেশি দুর্বল হয়ে পড়ি যে আমি চিন্তা করি না, তাকে যদি জাগাতে হয় তাহলে তার ঘুমের ব্যাঘাত ঘটবে। একটা এক্সাম্পল আপনাকে আমি দিচ্ছি। দেখেন, কোনো রাস্তায় আপনার সন্তান দাঁড়িয়ে আছে আর আপনি দেখতেছেন একটা গাড়ি চলে আসছে এবং সন্তান সেই গাড়ির নিচে পড়ে যাবে। আমি এজ এ মা বাবা হিসেবে কি করব? জাপ দিব, সব কিছু দিয়ে জাপ দিব যে এভাবেই হোক আমার সন্তানকে রক্ষা করতে হবে। অথবা কোনো জায়গায় একটা কুয়া আছে অথবা আগুন আছে, সন্তান সেখানে পড়ে যাচ্ছে, আমি কি করব? জাপ দিব বাঁচানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে নিজে বাঁচো এবং তোমার আহলে ইয়াল পরিবার পরিজন। এই যে সন্তান সন্ততি আপনার আমার কারণে সে জাহান্নামে চলে যাচ্ছে, তাকে কি বাঁচানো আমাদের দরকার নেই? অবশ্যই। তাহলে তাকে বাঁচাতে হলে তাকে তৈরি করতে হবে। কারণ এই সময়টাতে আমি তাদেরকে যদি জাগিয়ে তুলি, তাহলে প্রথমত তার মধ্যে একটা অভ্যাস গড়ে উঠবে এবং তার মধ্যে এই যে সুহুর, এই যে সেহরি আমি বলি, এটার একটা কনসেপ্ট তার ব্রেইনের মধ্যে কাজ করবে। এদেশে অনেক বাচ্চারা আছে আমাদের যারা ইফতারও বুঝে না, সেহরিও বুঝে না। এটা আমার কথা না, যারা আলোচনা শুনছেন আপনারা আপনাদের সন্তান সন্ততিদেরকে জিজ্ঞেস করেন। অনেক সন্তান উত্তর দিতে পারবে না, আলহামদুলিল্লাহ অনেকেই হয়তো দিতে পারবে, কিন্তু অনেকেই পারবে না। সেজন্য তাকে যদি আপনি তুলেন তাহলে কিন্তু তার ঘুমের অসুবিধা হবে না। এই সামান্য ঘুম কিছু আসে যায় না, কারণ বান্দা যখন রাব্বুল আলামিনের জন্য কিছু করে, রাব্বুল আলামিন তাকে অন্য কিছু দিয়ে সেই ক্ষতি, যেটাকে সে ক্ষতি মনে করছে সেটা পুষিয়ে দেন। বাচ্চার ভালো হবে, কারণ বাচ্চার উপর ইম্প্যাক্ট যেটা আসর এটা হবে। কারণ আলহামদুলিল্লাহ আমার এখনও মনে আছে ছোট্টবেলা বাবার এই উরুর মধ্যে বসে সেহরি খেতাম, এটা এখনও মনে আছে। এবং এটার ইম্প্যাক্ট কতটুকু আজকে আমি আপনাদের সামনে কথা বলছি, ওই ইম্প্যাক্ট এটা হচ্ছে। তো বাচ্চাদেরকে আমি যে আমলই করি না কেন, সে আমলের সাথে বাচ্চাদেরকে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ সুন্নাহ সেহরি খাওয়া, এই আমলটি যেন রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে যেভাবে করলে আমি এই বরকত পেয়ে যাই, যেভাবে করলে আমি কল্যাণের মধ্যে থাকতে পারি, যেভাবে করলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ভালো উম্মত হতে পারি, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেভাবে আমল করার, সেভাবে কাজ করার যেন তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।